হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের মহাবালেশ্বর ট্যুরের হচ্ছে লাস্ট ডে, আর এখন সকালবেলা আমি মোমোকে নিয়ে একটু বেরিয়েছি ওর ফটোশ্যুট করতে। এই ড্রেসটা খুবই তোমাদের হয়তো চেনা মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে ওর বার্থডে ড্রেস। একদিনই মাত্র পরেছিল, তো ভাবলাম এই সুন্দর একটা ড্রেসে যদি এই রিসর্টটাতে একটু ফটোশ্যুট করা যায় তাহলে তো একটা বেশ দারুণ মেমোরি হয়ে থাকবে। তো সেই মতো ওকে রেডি করিয়ে আমি আর রাহুল এসেছি এদিক ওদিক একটু ফটোশ্যুট করবো। তাই এরপরে আবার মোমোর ফটোশ্যুট হয়ে গেলে রিশানের ফটোশ্যুট হবে। কোথাও যখন ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করা হয়, সেই যাবোটা একটা বিশাল এক্সাইটমেন্ট, কিন্তু যখনই আমরা ঘুরতে চলে যাই তারপরে কি করে যেন তাড়াতাড়ি করে দিনগুলো শেষই হয়ে যায়। তো যাই হোক, আমাদের মোমোর এখন ফটোশ্যুট একদম শেষের পথে। এরপরে হবে আমাদের রিশানের ফটোশ্যুট। আজকে আবার আমাদের জন্য একটা বিশেষ খুব ভালো দিন, এই কারণ আজকে জিনির মায়ের জন্মদিন। তো সবাই মিলে ঠিক করা হয়েছে যে রিসর্টেই কেক কাটিং হবে। গতকাল রাতে ওরা অলরেডি কেক নিয়েও এসেছে। তো এই যে ট্রি হাউসটা দেখছো, এখানেই মেইনলি বার্থডে সেলিব্রেশনগুলো হয়, আর এর ভেতরটা বেশ সুন্দর করে ডেকোরেটও করা আছে। তবে পুরোটা ডেকোরেশন করা ছিল না, জিনির বাবা জিনির মাকে সারপ্রাইজ দেবে বলে বেশ সুন্দর করে আবার ভেতরটা কিছুটা নিজের হাতে ডেকোরেট করেছে। তো এখন আমরা সবাই চলে এসেছি এই ট্রি হাউসে। আর দেখো, ট্রি হাউসের ওপর থেকে আশপাশটা এতটাই ভালো লাগছে দেখতে। যদিও বা এই দিকটাতে না আমরা সময়ের অভাবে ঘুরতে আসতে পারিনি। এখানে একটা নাকি স্ট্রবেরি গার্ডেনও ছিল, যেটা আমরা মিস করে গেছি। তো চলো, দেখতেই পাচ্ছ জিনির মা জিনিকে আর ওর বোনকে রেডি করছে। একটু পরেই ওদের কেক কাটিং হবে। আর পূজা এখনও আসেনি, তো পূজা আসলে মোটামুটি আমাদের কেক কাটিং শুরু হয়ে যাবে। তো দেখতে থাকো আজকে আমাদের এই ব্লগটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো এখান থেকে যেতে মনই চাইছে না, কিন্তু দেখো, আর এই বাচ্চাগুলো এত বিচ্ছু এদিক ওদিক পরেশান করেই যাচ্ছে। তোমার জন্য ওয়েট করতে হবে তারিখ। বার্থডে কেক কাটিংয়ের পর আমাদের ছিল গ্রুপ ফটো তোলার টাইম। তো অলরেডি আমরা যে যার নিজের ফ্যামিলির সঙ্গে অনেক ফটো তুলেছি, তারপরে আবার গ্রুপ ফটোও তুলেছি। তো আমাদের মোটামুটি এই ট্রিপের ফটো সেশন একেবারেই শেষ। এরপর আমরা যে যার নিজের সমস্ত লাগেজ গুছিয়ে সেগুলোকে গাড়িতে তুলে ফেলবো, তারপরে রওনা হয়ে যাব বাড়ির পথে। দেখো, অলরেডি আমরা বেরিয়েও গেছি। তো চলো। সকালে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে কেক কাটিং করা হয়েছিল তখন একটু কেক খেয়েছিলাম। তো আমাদের অনেকটা প্রায় জার্নি হয়ে গেছে। মাঝপথে আমরা এই জায়গাটায় গাড়িটাকে দাঁড় করিয়েছি, কারণ এখন এখান থেকে আমরা লাঞ্চ করব। আর এই যে রেস্টুরেন্টটাতে ঢুকেছি আমরা, এখানে কোনো ননভেজ সেরকম ভালো ছিল না। আর অ্যাকচুয়ালি যেহেতু আজকে মানডে ছিল, তো সেই জন্য আমি ননভেজ খাবোও না। এই বছরটা আমি ঠিক করেছি মানডেতে আমি কোনো ননভেজ খাবো না। তো আমরা অর্ডার করেছিলাম এরকম ভেজ থালি। আর ঈশান আর মোমো যদি দুজন একসঙ্গে হয়, ওরা এত দুষ্টুমি করে, বাবা রে বাবা। আর এইদিকে আমি ওদের একটুখানি বিলিকবালাক দেখাচ্ছিলাম, কারণ ওরা এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল। আমি আর বুঝে পাচ্ছিলাম না কীভাবে ওদের শান্ত করবো। তা মোটামুটি এরকম একটা ফেক টাইপের জাদু দেখিয়ে আমি ওদের মোটামুটি কিছুক্ষণের জন্য একটু শান্ত রেখেছিলাম। ঘুরতে আসবো মহাবালেশ্বর বলে কতটাই না আনন্দে ছিলাম। এখন যখন বাড়ির দিকে যাচ্ছি না, সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগছে। লাঞ্চের পর আমাদের আবারও জার্নি শুরু হয়ে গেছে। তো মোটামুটি আমাদের স্টেশনে পৌঁছাতে রেল স্টেশনে, সেখানে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা মতো লেগেছে, 2 ঘন্টার আশেপাশে। তো আমার এই পুরো জার্নিটাতে ভীষণ ভয় ছিল, কারণ আমি না সেভাবে গাড়িতে জার্নি করতে পারি না। আমার ভীষণ শরীরে অস্বস্তি হয়, তারপর বমিও হয়ে যায় অনেক সময়। কিন্তু ঠাকুরের কৃপায় সেরকম কিছুই হয়নি। বাইরেটা ভীষণ গরম বলে আমরা একটু এসি ওয়েটিং হলে কিছুক্ষণ ওয়েট করব। তো অলরেডি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো সেই জন্য আমরা সেই প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি।
আর আমাদের এবারে হচ্ছে মানে আসার সময় যেমন আমাদের সবার সিটগুলো একসঙ্গে পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাওয়ার সময় আমাদের মানে দুটো মাত্র সিট হচ্ছে আলাদা অন্য বগিতে পড়ে গেছে। তো কী আর করা যাবে, তো আমরা ঠিক করেছি আমরা আর পূজারা হচ্ছে একটা বগিতে থেকে যাব, আর জিনিরা যেহেতু 4 জন রয়েছে তো জিনিরা হচ্ছে অন্য বগিতে উঠে যাবে। আর যদি আমাদের মানে বগিতে যদি দেখি যে দুটো সিট খালি হচ্ছে বা মিনিমাম একটা সিটও যদি খালি হয়, তাহলে আমরা ঠিক করেছি যে ওদের গিয়ে ডেকে নিয়ে আসবো। বাচ্চারা তো এবার ভীষণ মানে এই ভ্যাকেশনটা এনজয় করেছে, বাচ্চার সাথে সাথে বাচ্চাদের বাবা মা, বুড়ো বাবা মারাও ভীষণ এনজয় করেছে। তো চলো এবারে আমাদের ট্রেনের ভেতরে ঢোকা যাক। ওপরে দিতে পারবে না। নিচে আমি বাদে অন্য 3 জন বেশ ভালোই বেশ গল্পের আসর বসিয়েছিল, কিন্তু আমার পেয়েছিল ভীষণ ঘুম, তো সেই জন্য আমি উপরের পাড়তে গিয়ে একটা দারুণ ঘুম দিয়েছি। হঠাৎ করে রাহুল আমাকে ডেকে দেখো এই খাবারগুলো দিল। অ্যাকচুয়ালি এর মধ্যে হচ্ছে ফ্রাইড রাইস ছিল আর পনির ছিল, খাবারটা দারুণ ছিল খেতে। তো আমি যখন ওদের জিজ্ঞাসা করলাম যে এত সুন্দর খাবার কোথায় পেলি, ওরা বললো যে মাঝখানে এক জায়গাতে নাকি ট্রেন দাঁড়িয়েছিল, সেখানে ওরা স্টেশনে নেমে নাকি খাবারটা কিনেছে। তো দেখতে দেখতে দেখো আমাদের যে গন্তব্যস্থল, আমাদের হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশন অলরেডি পৌঁছে গেছে। আর মোমোর মুখটা কালো হয়ে গেছে, কারণ যেই মাত্র আমি বলেছি কালকে থেকে তোকে স্কুলে যেতে হবে, ও আর হ্যাঁ না করছে না। তো এবার হচ্ছে আমাদের ট্রেন থেকে নেমে যাওয়ার পালা। চলো আস্তে আস্তে আমরা নামি। চলো বাবা বাড়ি। সুধারা নামেনি এখনো? দুটো দিন কি আনন্দেই না ছিলাম, ঘরের কোনো কাজ করতে হয়নি, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সারাদিন শুধু হাতের ওপর খাবার পেয়েছি আর খেয়েছি, আর সবাই মিলে প্রচুর 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 মজা করেছি। তা আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে কিছুক্ষণ জিনিদের জন্য ওয়েট করেছিলাম, কারণ যেহেতু ওরা আমাদের পেছনের বগিতে ছিল, আমরা ভাবলাম হয়তো ওরা নামার পর হচ্ছে আমাদের দিকে আসবে। তো অনেকক্ষণ আমরা ওয়েট করার পর যখন দেখছিলাম ওরা আর আসলো না, তখন হচ্ছে আমরা যখন সামনের দিকে হাঁটা দিয়েছি দেখছি এই জায়গাটাতে ওরা অলরেডি চলে এসেছে এবং ওরা ওয়েট করছে ওদের ক্যাবের জন্য। তো ওদের ক্যাব অলরেডি চলে এসেছে, ওরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। এদিকে রাহুল আর হচ্ছে দাদা দুজনে মিলেই হচ্ছে ক্যাব বুক করছে। এবার আমাদের ক্যাব চলে এলে আমরাও হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এই ট্রিপটা তো ভীষণ ভীষণ মজা হয়েছে। বাড়ি যেতে তো আমার আর মন কিছুতেই চাইছে না, কারণ যেই মাত্র আমি বাড়ি যাব আবার আমার নিত্য নৈমিত্তিক কাজকর্ম শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এই মহাবালেশ্বর ট্রিপটা হচ্ছে দারুণ ছিল, আর তার কিছু সুন্দর সুন্দর স্মৃতি হচ্ছে আমি আমার ফোনে বন্দি করে রাখলাম, এই ভিডিওতে বন্দি করে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগের সঙ্গে। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তাতে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এই পর্যন্তই, চলো বাই বাই, হ্যাভ এ গুড নাইট।